This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি কৌশিক শীল সরাসরি আপনাদের সঙ্গে। প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব একটা কারণে, কারণ বিগত 2 সপ্তাহ আগে আমি শুরু করেছিলাম একটি টপিকের উপর আলোচনা। টপিক ছিল এগিয়ে থাকা, এগিয়ে রাখা, মূলত নারী ক্ষমতায়ন এবং নারীর স্বাধীনতা বিষয়ক। বাংলার নারী কতটা স্বাধীন, তাদের যে ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন, তার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় যে নারী ক্ষমতায়ন এবং নারী স্বাধীনতার পথিকৃৎ, সেই বিষয়ক আলোচনা। ব্যক্তিগত একটি সমস্যার কারণে 2 সপ্তাহ আপনাদের সামনে হাজির হতে পারেনি, আজকে এসেছি। আজকে একই রকম ভাবে আমরা বলবো বাংলার নারীরা কতটা বেশি সুরক্ষিত, কতটা বেশি স্বাধীন এবং কতটা তারা ক্ষমতা, মানে নারী ক্ষমতায়ন কিভাবে ঘটছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নারীর ক্ষমতায়ন ঘটাচ্ছেন বাংলার বুকে। এবং আগের দিন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই লক্ষ্মীর ভান্ডার আলোচনায় আপনারা দেখেছেন যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার শুরু হওয়ার পর ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে লক্ষ্মীর ভান্ডারকে অনুকরণ করে, অনুসরণ করে বিভিন্ন এই ধরনের প্রকল্প তারা চালু করছেন। কখনো কংগ্রেস শাসিত রাজ্যে, কখনো বিজেপি শাসিত রাজ্যে, বা কখনো অন্য কোনো রাজনৈতিক দল। তো আজকে তার দ্বিতীয় পর্বে আরো কিছু নারী ক্ষমতায়ন এবং আপনার তাদের স্বাধীনতা সম্বন্ধীয় কিছু প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সঙ্গে আলোচনায় থাকবো। প্রথমেই যেটা তুলে ধরবো সেটা হচ্ছে কন্যাশ্রী। আপনারা এর আগে শুনেছেন কন্যাশ্রী বিশ্বে সমাদৃত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছে নতুন পালক, বাংলা সরকারের মাথায় এসেছে নতুন পালক। এই কন্যাশ্রী 9 বছর ধরে 80 লক্ষ বাংলার কন্যাকে, বাংলার ছাত্রীকে 12,000 কোটি টাকা তারা উপভোগ করেছে। সেই উপভোক্তারা 80 লক্ষ উপভোক্তা, 12,000 কোটি টাকা। প্রথমে শুরু হয়েছিল, এখনো চলছে সেই প্রকল্প। অভাব অনটনের মাধ্যমে যেখানে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পকে বন্ধ করলেন না। কারণ এই প্রকল্প শুরু হয়েছিল 2টি কারণে, একটি বাল্যবিবাহ রুখতে, অন্যটি স্কুল ছুট আটকাতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার খুব সুন্দর স্বাক্ষর রেখে গেলেন যে সত্যিকারের আটকে গেল বাল্যবিবাহ, আটকিয়ে গেল স্কুল ছুট। অনেক স্কুল ছুটের পরিমাণ অনেক কমেছে। বাংলার মেয়েরা, আমার আপনার ঘরের মেয়েরা আজকে বিদ্যালয়মুখী, মহাবিদ্যালয়মুখী বা বিশ্ববিদ্যালয়মুখী। তার কারণ তাদের এই আর্থিক সহযোগিতা। K1 এবং K2-র মাধ্যমে ক্লাস 9 থেকে একেবারে কলেজ লাইফ পর্যন্ত 25,000 করে টাকা তারা পাচ্ছেন। তারা সেই 25,000 টাকায় তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাদের ইউনিভার্সিটির পড়াশোনা, উচ্চ শিক্ষা তারা লাভ করতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে, যেটা বাংলার নারীর কাছে এক দরজা খুলে দিয়েছে। তারা স্বাধীন হয়েছে। কারণ আগে একটি ভাবনা ছিল যে ছেলেটাকে একটু বেশি দেখ, ছেলেটাকে একটু মানুষ কর। মেয়েরা খানিকটা হলেও পারিবারিক ক্ষেত্রে বঞ্চনার শিকার হতেন। আজকে সেই বঞ্চনা আর নেই। মেয়েরা এখন সামনের সারিতে কন্যাশ্রীর প্রকল্পের মাধ্যমে। শুধু কন্যাশ্রী নয়, আপনি এর সঙ্গে ভেবে রাখুন যে বাংলার ভোটেতে, ভোট কেন্দ্রিক রাজনীতিতে বা ভোটের আসনে 50% মহিলা সংরক্ষিত আসন, অর্থাৎ সেখানেও মহিলার ক্ষমতায়ন। সেখানে মহিলারা যাচ্ছেন প্রশাসনিক স্তরে, কেউ যাচ্ছেন পঞ্চায়েত সামলাতে, কেউ যাচ্ছেন পঞ্চায়েত সমিতি, কেউ যাচ্ছেন জেলা পরিষদ। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় 50% সংরক্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিলেন বাংলার নারীদের। বাংলার নারীদের এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই 50% যে সংরক্ষণ হলো, 50% যে সংরক্ষণ হলো, আপনারা ভাবুন তো, একটি সাধারণ ঘর থেকে পুলিশের কাছে ফোন গেলে নিশ্চিতভাবে, আমি যদি ধরে নিই যে কোনো পুলিশ অফিসার তার কর্তব্যে গড়িমসি করছেন, একটি সাধারণ ঘর থেকে কোনো ফোন গেল, তিনি হয়তো অতটা আমল দিচ্ছেন না। কিন্তু কেউ যদি ফোন করে বলেন, কোনো মহিলা যদি ফোন করে বলেন আমি অমুক পঞ্চায়েতের প্রধান বলছি,
বা আমি এই আমার নাম এই এবং আমি পঞ্চায়েত সমিতির সদস্য বা কর্মাধ্যক্ষ বলছি, বা কোনো মহিলা যদি বলেন যে আমি জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ বা জেলা পরিষদের সদস্য বলছি, যে আপনার কাছে একজন গিয়েছিল, তার বাড়ি থেকে তার ছেলে তাকে বের করে দিয়েছে, আপনি এখনো তদন্তে আসেননি বা ব্যাপারটা ভাবেননি, আপনি একটু ভেবে দেখুন। নিশ্চিতভাবে পুলিশ মহল নড়ে চড়ে বসবে, কারণ ফোনটা গেছে পঞ্চায়েতের প্রধানের থেকে, অথবা পঞ্চায়েত সমিতির কোনো দিদির থেকে, বা আপনার জেলা পরিষদের কোনো দিদি বা বোনের থেকে, আমাদের ঘরের মেয়েদের থেকে। তাহলে এখানে নারীর ক্ষমতায়ন নয় এটা। কারা বলছিল যে মহিলারা বিপদগ্রস্ত পশ্চিমবঙ্গে? আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কন্যাশ্রীর বদলে কেউ WBCS হচ্ছেন, কেউ স্কুল শিক্ষিকা হচ্ছেন, কেউ কলেজে পড়াচ্ছেন, প্রফেসর হচ্ছেন, কেউ বা WBCS অফিসার হয়ে ব্লক স্তরে অথবা জেলা স্তরে তারা কর্মরত অবস্থায় রয়েছেন। এটা কি নারী ক্ষমতায়ন নয়? এটা কি বাংলার নারীকে অনেকটা ধাপ এগিয়ে দেওয়া নয়? করলেন কি বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আপনি ভাবুন আরেকটি প্রকল্প, যার নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প। যে রূপশ্রী প্রকল্পে আগে গরিবের সংসারে কন্যা দায়গ্রস্ত পিতা ভাবতেন যে কি করব, অনেক সময় তার চয়েস থাকতো না মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে, মেয়ের বিয়ের ক্ষেত্রে তিনি খুব বেশি চুজি হতে পারতেন না, যে ঠিক আছে একটা পাত্র এসেছে আমাকে তো বিয়ে দিতে হবে, আমি ঠিক আছে বিয়ে দিয়ে দিই। কিন্তু আজ কিন্তু মেয়ের বাবারা অনেক বেশি চুজি, না এর সঙ্গে মেয়ে বিয়েটা দেওয়া ঠিক হবে কিনা, এর সঙ্গে মেয়ে সুখী হবেন কিনা, কারণ তার কাছে গচ্ছিত রয়েছে টাকা। বা অনেক সময় এমনও আমরা দেখেছি কন্যাশ্রীর টাকা মেয়েটি পেয়েছেন, বাবা বলেছেন মা ওটা রেখে দে, আমি কষ্টে সৃষ্টে তোর পড়াশোনা চালিয়ে দেবো। এই কন্যাশ্রীর 25,000 আর রূপশ্রীর 25,000, 50,000 বাবা স্বপ্ন দেখেছেন। মেয়ে লেখাপড়া শিখেছে, মেয়ে লেখাপড়া শিখছে, মেয়েকে ভালো পাত্রের হাতে পাত্রস্থ করব, মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, ভালো সংসার পাবে মেয়ে। আগে যে চিন্তা থাকতো কোথা থেকে জোগাড় হবে টাকাটা, খানিকটা হলেও এই 50,000 টাকা বা শুধুমাত্র রূপশ্রীর 25,000 টাকা হাসি ফুটিয়েছে কন্যা দায়গ্রস্ত পিতার মুখে। তিনি হাসছেন, তিনি ভাবতে পারছেন যে না আমি আর 2 বছর থাক, আজকে সম্বন্ধ এসেছে, আমি মেয়েটা তো পড়াশোনা করছে। এই যে সাহস, এই সাহস জুগিয়েছেন কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকার বাংলার সরকার। আরো আলোচনায় আসবো, তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আবার ফিরছি আপনাদের কাছে। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Gorfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, আবার ফিরে এলাম উল্টো মাইক অনুষ্ঠানে। আমি কৌশিক শীল আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা চলছিল বাংলার মহিলা ক্ষমতায়ন এবং মহিলা স্বাধীনতা নিয়ে। এর আগে আমি বলেছি, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে কন্যাশ্রী এবং রূপশ্রী এবং 50% মহিলা সংরক্ষণ ভোটের ক্ষেত্রে, অর্থাৎ প্রার্থী হবার জন্য মহিলা সংরক্ষণ, সেখানে বাংলার নারীরা কতটা এগিয়ে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের, বিভিন্ন রাজ্যের নারীদের কাছ থেকে। বাংলার নারীরা কতটা এগিয়ে, টপিকের নাম ওই জন্য ঠিক করা হয়েছিল এগিয়ে থাকা, এগিয়ে রাখা। এগিয়ে থাকছি আমরা, আমাদের ঘরের মেয়েরা এগিয়ে রাখছেন বাংলার সরকার। আরো কয়েকটি ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে আরেকটি প্রকল্প রয়েছে, যদিও এই প্রকল্পটি শুধুমাত্র নারী কেন্দ্রিক নয়, মহিলা কেন্দ্রিক নয়। সবুজ সাথী, স্কুল ছুট আটকাবার, স্কুল মুখী করার আরেকটি প্রকল্প, যাতে মিনিমাম একেবারে
মিনিমাম শিক্ষাটুকু স্কুল থেকে বাংলার ছেলে মেয়েরা নিতে পারে, ছাত্রছাত্রীরা নিতে পারে। এই স্কুল ছুট আটকানোর জন্য আরেকটি প্রকল্প এলো, যেটি সবুজ সাথী। এই সবুজ সাথী কিন্তু নারী স্বাধীনতাকে আরেকটা ধাপ এগিয়ে দিল। আরো বেশি আমার ঘরের মেয়েরা পড়তে যাবে, আমার আপনার ঘরের মেয়েরা অনেকটা দূর না, বাবা এই সময় যেতে পারবে না, বাবা সাইকেল নিয়ে গিয়ে তোকে মাস্টারমশাইয়ের বাড়ি থেকে বা দিদিমণির বাড়ি থেকে আনতে পারবে না, বা বন্ধুর বাড়িতে যেখানে সবাই মিলে একসঙ্গে বসে পড়াশোনা করছি সেখান থেকে আনবার কেউ নেই, অনেকটা দূর হেঁটে আসতে পারবি না। ক্লাস 8 পাস করলেই সবুজ সাথীর সাইকেল রাস্তা দিয়ে তীরের মতো এগিয়ে যাচ্ছে। আমার আপনার ঘরের মেয়েরা পিছনে তাদের সরকারের দেওয়া স্কুল ব্যাগ বা সামনে রাখা সরকারের দেওয়া স্কুল ব্যাগ সেই সাইকেলের বাস্কেটে ছোট্ট লেখা সবুজ সাথী। মেয়েটি ফিরছে স্কুল থেকে, অনেকটা দূর স্কুলের রাস্তা, ওটা ভালো স্কুল, ওই স্কুলে গেলে আমার বাড়ির মেয়েটি হয়তো লেখাপড়া আর একটু ভালো হবে, তাই হয়তো গ্রামের অন্য কোনো স্কুলকে এড়িয়ে দূরের গ্রামের পাশের গ্রামের একটি স্কুলে পড়ানো, বা একবারে গ্রামের এই প্রান্তে আমাদের বাড়ি, ওই প্রান্তে স্কুল, সেখান থেকে আসা। স্কুল থেকে ছাত্রীরা বাড়ি ফিরছে বা তাদের প্রয়োজনে। আপনি ভাবুন না, নিছক সন্ধে হয়েছে, বাড়িতে কেউ ওষুধ খান, তার ওষুধটা নেই, ফুরিয়ে গেছে, মেয়ে বললো আমি যাচ্ছি, আমি সাইকেল নিয়ে গিয়ে এক্ষুনি ওষুধটা এনে দিচ্ছি। নারী স্বাধীনতা সবুজ সাথীর মাধ্যমেও ফিরে এলো, আর একটা ধাপ এগিয়ে গেল নারী স্বাধীনতা। বাংলার আমার আপনার ঘরের মেয়েরা এগিয়ে গেল আর এক ধাপ। পড়াশোনার ক্ষেত্রে ট্যাব বা অ্যান্ড্রয়েড ফোন, যেটা 11 এবং 12 ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, এটা তো পড়াশোনার একটি মাধ্যম। বর্তমান যুগে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার একটি মাধ্যম হচ্ছে এই ধরনের জিনিস, যেখানে সরাসরি গুগল বা এই জাতীয় যেসব জায়গাগুলো রয়েছে, ওয়েবেতে পোর্টাল রয়েছে, সেখান থেকে কোনো একটি বিষয়ে আরো গভীর পড়াশোনার জন্য এগুলো লাগে, এগুলোর হেল্প নিচ্ছেন বাংলার ছাত্রছাত্রীরা, এগুলো সাহায্য নিয়ে তত্তর করে এগিয়ে যাচ্ছেন বাংলার ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে। কোথায় কোন গবেষণা হচ্ছে, কোথায় কোন পড়াশোনা, কোন টপিকের উপর খুব সুন্দর আলোচনা রয়েছে, তারা খুঁজে পেয়ে যাচ্ছেন সেখান থেকে। সুতরাং তারা পড়াশোনায় এক ধাপ এগিয়ে যাচ্ছেন। শুধু কিন্তু পড়াশোনায় নয়, আরেকটি জিনিসের মধ্যে আছে, মা মেয়েকে শিখিয়ে দিয়েছে, তুই মাস্টারমশাইয়ের বাড়ি থেকে, দিদিমণির বাড়ি থেকে বা বন্ধুর বাড়ি থেকে যখন বেরোবি, তখন লাইভ লোকেশনটা অন করে দিবি। আর মা বাড়িতে বসে বসে ফলো করছেন মেয়ের লাইভ লোকেশন। মেয়ে আসছেন বেশ খানিকটা দূর থেকে, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার রাস্তা, সন্ধে হয়েছে। সত্যিকারের সবার চিন্তা থাকে একটি নিরাপত্তার ব্যাপার, আমার আপনার ঘরের মেয়ে নিরাপত্তার ব্যাপার চিন্তা থাকে। সুতরাং লাইভ লোকেশনে দেখতে পাচ্ছি মেয়ে রাস্তা ধরে আসছে, কোনো একটি জায়গায় লাইভ লোকেশনটা 20 মিনিটের জন্য আটকে গেল বা 10 মিনিটের জন্য আটকে গেল। মা সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করলেন বা বাবার সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করলেন, কিরে ওখানে তখন কি করছিস? মেয়ে ফোনে জানাচ্ছে মা পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, 5 মিনিট কথা বলছে, এক্ষুনি যাচ্ছি। বা কোনোদিন মেয়ের দেরি হচ্ছে, মেয়ে ফোন করে বলছে যে মা সাইকেলের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, আমি সারিয়ে নিয়ে যাচ্ছি। বা সাইকেলের চাকাটা গন্ডগোল করেছে, মা যেতে পারছি না, দেখো না কাউকে যদি পাঠাতে পারো। মা চিন্তামুক্ত হচ্ছেন, মেয়ে ঠিক আছে, মেয়ে ভালো আছে, মেয়ে ফিরছে। একদিকে পড়াশোনা ট্যাব বা অ্যান্ড্রয়েডের মাধ্যমে, আর একদিকে সুরক্ষা, যে সুরক্ষার ব্যবস্থা করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বাংলার সরকার। সেখানেই থেমে থাকবো না, আমরা আরেকটু যদি তলিয়ে দেখি তাহলে পড়াশোনার জন্য যে কার্ড, যে কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষায় মিনিমাম ইন্টারেস্টে, মিনিমাম সুদে তারা ঋণ পাচ্ছেন। তাদের উচ্চ শিক্ষার একটা নতুন দিগন্ত খুলে গেছে। এক সময় কথা বলা হতো না, আজ বাংলা যা ভাবে ভারতবর্ষ কাল তা ভাববে। সত্যিকারের আজ বাংলা যা ভাবে, এ কথা বলতে বোধহয় কোনো জায়গায় কেউ বোধহয় দ্বিমত হবেন না। আজ বাংলা যা ভাবছে, অন্তত পক্ষে নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নে ভবিষ্যতে ভারতবর্ষ তা ভাববে। কারণ লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে, লক্ষ্মী ভান্ডারের আলোচনায় আপনাদের কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে নিশ্চিতভাবে যে লক্ষ্মী ভান্ডার শুরু হওয়ার পর ভারতবর্ষের অন্যান্য রাজ্যে জনমত টিকিয়ে রাখার জন্য বা নিজেদের দিকে জনমতকে ধরে রাখার জন্য, জনমত ধরে রাখার জন্য, জনগণকে ধরে রাখার জন্য ঠিক একই রকম পন্থা অবলম্বন করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। এবং শুধুমাত্র এক্ষেত্রে একটা কথা বলবো, শুধুমাত্র
এই বাংলায় যে লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র ক্ষমতা বা ভোট কেন্দ্রিক রাজনীতি নয়, এর আগের দিন আলোচনায় আমি বলেছি এটা যদি ভোট কেন্দ্রিক রাজনীতি হয়, কিন্তু প্রান্তিক মানুষের হাতে প্রতি মাসে যে অর্থ পৌঁছচ্ছে তাতে কিন্তু এলাকার অর্থনীতি চাঙ্গা থাকছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, নারী স্বাধীন হচ্ছে। এই প্রকল্প যদি ভোট কেন্দ্রিক হয় তাহলে বলবো এই ধরনের প্রকল্প বারে বারে ফিরে আসুক বাংলার মানুষের জন্য, বাংলার মা বোনেদের জন্য। তাহলে একটা আরজিকর কাণ্ডে অনেক কিছু ঘটে গেল, প্রশ্ন উঠে গেল বাংলার সরকারের সামনে, কোথায় নারী স্বাধীনতা? একদিকে এনসিবির রিপোর্ট বলছে যে না, বাংলা সব থেকে সুরক্ষিত, সে রিপোর্ট কেউ কর্ণপাত করছেন না, দেখছেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস, বাংলার সরকারের এই প্রয়াস বাংলার মা বোনেদের, আমার আপনার ঘরের মা বোনেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে আরেকটি কথা বলতেই হয়, যেটা হচ্ছে স্বরোজগারী দল। খুব কম ইন্টারেস্টে তারা লোন পাচ্ছেন, তারা বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন তাদের উৎকর্ষতা তারা প্রমাণ করছেন, তারা তার বাণিজ্যকরণ করছেন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন। বাংলার প্রয়াস। সুতরাং বাংলা এগিয়ে চলেছে তার নিজের ছন্দে। এই যে রূপশ্রী, কন্যাশ্রী, এগুলোকে নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের কিছু ব্যঙ্গাত্মক কথাবার্তা শুনেছি, দেখেছি। তারা যে কোনো শব্দের পাশে একটি শ্রী যোগ করে দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। কিন্তু আসলে কি তাই? আমরা যারা বাংলায় বাস করি, আমরা কি অতটাই বোকা? আমরা কি এগুলোকে বুঝতে পারি না? না আমরা এগুলোকে ভাবতে শিখিনি, আমরা এগুলোকে দেখতে পাই না। সুতরাং যিনি বা যারা বিভিন্ন শব্দগুলোর পাশে শ্রী যোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, অলক্ষ্যে তাদের মূর্খামি, তাদের দিকে চেয়ে অট্টহাস্য করছেন, তারা সেটা দেখতে পাচ্ছেন না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে প্রকল্পগুলো সামনে আসছে এই প্রকল্পগুলোকে নিয়ে একটু খতিয়ে দেখুন, একটু ভাবুন তাতে লাভ কতটা। এটা নিশ্চিত যদি ভেবে দেখেন তাহলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাংলার আরো উন্নতি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আরো বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, আরো বাংলার মা বোনকে, আমার আপনার ঘরের মা বোনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া বোধহয় অনেকটা সহজ হবে। এই কথা বলে আপনাদের ভাবতে অনুরোধ করে আজকের এই টপিক, লাস্ট পর্ব ছিল এগিয়ে থাকা, এগিয়ে রাখা, আজকে এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।